আয় বস এখানে, আয়। আমরা নলিনীকে নিয়ে আলোচনা করছি। হ্যাঁ নিখিল, তোমার মামা ভালো উকিলের সঙ্গে কথা বলে রেখেছে। এবার নলিনীকে বোঝানোর দায়িত্ব তোমার। মানে ওর স্টেটমেন্টটা ওকে ফেরত নিতেই হবে। আমি মাকে বলেছি একটা এনআরআই ভালো পাত্রের খোঁজ নিতে। যত তাড়াতাড়ি সম্ভব আমি নলিনীকে বিয়ে দিয়ে বাইরে পাঠিয়ে দিতে চাইছি। মা কিন্তু দিদি এখন না নিখিল, বিশ্বাস করো আমি কিন্তু আমাদের মান সম্মানের কথা আর ভাবছি না। কিন্তু এরপর যদি তোমার দিদি সুখী না হয় তখন তখন পারবো পারবো এখানে আমরা নলিনীর কোনো সম্বন্ধ নলিনীর দিকে যদি আঙুল তুলে লোকে বদনাম করে আমি বেঁচে থাকতে এসব দেখতে পারবো না। ঠিক আছে, তুমি ভেতর চলো, চলো ভেতর চলো, আমি বলছি প্লিজ চলো চলো। না না, আর যাই হোক না কেন, এতটা কষ্ট দাদা বৌদির সত্যি প্রাপ্য ছিল না। না রে নিখিল, they don't deserve this. Don't. তোরা একবার ভেবে দেখেছিস তোদের বাবা মা তোদের কত ভালোবাসে? সবসময় তোরা কিসে ভালো থাকবি, কিসে তোদের ভালো হবে, কিসে তোরা সুখী হবে, সবসময় তাই নিয়ে চিন্তা করছে। না নিখিল, আজ যাই হোক না কেন, অ্যাটলিস্ট এটুকু তোদের ভাই বোনদের বোঝা উচিত ছিল। রণজয়, কি ব্যাপার, এখনো তৈরি হওনি? অফিসে যাবে না? আলো কোথায়? মন্দিরে গেছে। আজ আবার কি পুজো? জানি না। এনিওয়ে, তুমি তৈরি হয়ে নাও, আমি ওদেরকে বলছি তোমার ব্রেকফাস্ট রেডি করতে। না মা, থাক, আমি জাস্ট একটা কাপ কফি খাবো, বাস, আর কিছু লাগবে না। কি নিয়ে এত ভাবছো রণজয়? নীলিমার বাড়ির কথা? ভেবে লাভ কি বা? ও বাড়িতে আমি এখন আউটসাইডার হয়ে গেছি না? অথচ নিখিল আর নলিনীকে আমি কম ভালোবাসি? ওদের উপর আমার কোনো অধিকার নেই? ওদের একটা সিকিউর ফিউচার হোক, সেটা নিয়ে আমি চিন্তা করতে পারি না? অফকোর্স পারো, ডেফিনেটলি পারো। নীলিমা জানে সেটা রণজয়। নীলিমা যে এত আনরিজনেবল হয়ে যাচ্ছে, ওকে বুঝতে পারছে না যে নলিনী একটা বড় ক্ষতি হতে যাচ্ছে। এই ছেলেটি রুদ্র, ওকে কোথায় থাকে, কি কাজ করে, কিছুই তো জানা নেই। শুধু এইটুকু জানা আছে যে চায়ের দোকানে আড্ডা মারে আর কবিতা লেখে। What a combination! দেখো রণজয়, নলিনী কিন্তু ওই ছেলেটির সম্বন্ধে এখনো কোনো মনোভাব প্রকাশ করেনি, শুধু বলেছে রুদ্র নির্দোষ, ব্যাস। সত্যি সত্যি তো একটা নির্দোষ ছেলেকে শাস্তি পেতে দেখলে নলিনীর খারাপ লাগবে না রণজয়? জানি না মা, জানি না। শুধু এটুকু জানি যে নলিনীর জীবনেও নিখিলের জীবনের মতো একটা বড় ডিজাস্টার আসছে। এখন নীলিমা যদি সামলাতে না পারে তাহলে
আমিও এটুকু জানি যে নীলিমা, নিখিল, নলিনী এরা তিনজনেই একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। ভরসা এটাই যে সবাই বলে খারাপ সময় চিরকাল থাকে না। মৌরি, এই মৌরি, তোমার তো ঘুম পেয়ে গেছে, ঘুমিয়ে পড়ো না। না গো, আবার রাত জেগে পড়ার অভ্যাস আছে। একা একা তো, তাই একটু ঘুম পেয়ে যাচ্ছে। ওখানে তো মা পড়তো আমার সাথে। তোমার মা? উনি পড়াশোনা করতেন তোমার সাথে? হ্যাঁ, আমি মাকে জোর করতাম। তাই? আমি তো মাকে বলেইছি, মাকে মাধ্যমিক পরীক্ষাটা দিতেই হবে। তুমি তোমার মা বাবাকে খুব ভালোবাসো, তাই না? আর ওনারাও নিশ্চয়ই তোমাকে খুব ভালোবাসেন। খুব। আর তোমার বর? আমার বর আমাকে খুব ভালোবাসে, খুব। আমি যে ওর থেকে দূরে আছি, এটা আমার কাছে একটা সাধনা। আমাকে খুব শিগগিরই ওদের পরিবারের যোগ্য হয়ে উঠতেই হবে, উঠতেই হবে আমাকে। তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। আমি তোমার বিরহে রহিব বিলীন, তোমাতে করিব বাস। দীর্ঘ দিবস দীর্ঘ রজনী, দীর্ঘ বরষ মাস। দেখতে পাচ্ছ আকাশের চাঁদকে? আমাদের ভালোবাসার সাক্ষী। রোজ তুমি যখন চাঁদের দিকে তাকাবে, মনে রেখো আমিও পলাশ ডাঙার আকাশে ওই একই চাঁদ দেখছি। যখন তোমাকে হালকা একটা হাওয়া ছুঁয়ে যাবে, বুঝবে সে আমারই নিঃশ্বাস। যখন তোমার মাথায় চুপ করে বৃষ্টির একটা ফোঁটা পড়বে, সে আমারই চোখের জল।
আমি তো তোমার চারপাশে আছি, আমি তোমার আত্মায় আছি, আমি তোমার থেকে দূরে নেই গো, তোমার কাছে, খুব কাছে আছি, খুব কাছে। তাড়াতাড়ি ফিরে এসো মৌরি, আমার কাছে ফিরে এসো। মিলি, এসব হচ্ছেটা কি? আর এসব বাবলস বানানো জিনিসপত্র পেলে কোথা থেকে তুমি? আপনি